সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, কি বলুন তো, এখানে কি দেখতে পাচ্ছেন? ছোট্ট ছোট্ট দানাদার কি বীজ। হ্যাঁ বন্ধুগণ, এটা কিন্তু বাদাম। আমরা যে বাদাম খেয়ে থাকি 10 টাকা 5 টাকা, 5 টাকা না, এখন 10 টাকা 20 টাকা 50 টাকা বা বিভিন্ন মানে পণ্যদ্রব্যতে বিভিন্ন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর বাদাম। কাকা আমাকে বাদাম হাতে দিল, এখানে দিব লাগে না, এনে দিয়ে দেই তো, এই যে দিয়ে দিচ্ছি বাদাম। তো আসলে বাদাম দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাদাম পাবো, প্রচুর পরিমাণে বাদাম পাবো। তো আমরা যারা কেউ কখনো দেখি নাই বাদাম কিভাবে আসলে বুনে থাকে, আর এই বাদাম থেকে আরও কিভাবে এত বাদাম পাই, বাদাম গাছ যখন বড় হবে আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, এবং এখানেই দেখাবো, এই ভাইদের এই ক্ষেতে এসেই দেখাবো। আমি বলে যাচ্ছি আজকে, এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে তারা প্রথমে এটাকে কি বলে, কি দিয়ে টানতেছেন? লাঙল? কি এটা? লাঙল। তো এটা কিন্তু আসলে আমরা সচরাচর যে লাঙলটা চিনে থাকি, যে পিছন থেকে একটা ধাক্কা দেয়, কাঠের যে লাঙলটা দেখে থাকি, এটা কিন্তু সেই লাঙল না বন্ধুগণ। এটা একটু ব্যতিক্রম, প্রযুক্তির কারণে এটা একটু ব্যতিক্রম হয়েছে। এটা লোহা দিয়ে তৈরি করা, তবে এটাও কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি। দেখতে পাচ্ছেন কাকা কিন্তু বাদাম ছিটিয়ে যাচ্ছে, বাদামের বীজ ছিটিয়ে যাচ্ছে, যেখান থেকে প্রচুর পরিমাণে বাদাম হবে। আমরা কাকার সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। কাকার নাম কি? লালচান। লালচান নামের কিন্তু আমার একটা কাকা আছে, আমার কাকাই আছে, আসলেই কাকা আছে আমার। তো দেখতে পাচ্ছেন লালচান কাকা কিন্তু বাদামের বীজ বপন করছে। তো এটা হইতে কাকা কতদিন লাগবে? 4 মাস। 4 মাস। ওই গাছ বড় হইতে না বাদাম হইতে? গাছ বড় হতে বাদাম হইতে 4 মাস বাদে তুলব আর কি। ও 4 মাস পরে তুলবেন? 2 মাস বাদে গাছ হয়ে যাবে। 1 মাস বাদে আইসে না, আইসে গাছ দিয়ে আসবো, অবশ্যই আসবো। আমি যে আমার শুভাকাঙ্ক্ষীদের, আমার বন্ধুদের বইলা দিছি, আমি আসবো, এসে দেখাবো এখানকার বাদামি দেখাবো, এবং আপনারা থাকবেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হবে, এবং আমি আমার বন্ধুদেরকে এখান থেকে বাদাম নিয়ে খাওয়াবো। তো দেখতে পাচ্ছেন লালচান কাকা কত যত্ন সহকারে বাদামের বীজ বুনছে, এবং এখান থেকেই কিন্তু আমাদের শহরে চলে যাবে বাদাম। আমরা বাদাম ভাজা খাবো, বাদামের বিভিন্ন পণ্য উৎপাদন হবে, সেই পণ্যগুলো আমরা খেয়ে থাকবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাকা বাদামের বীজ বপন করছে। আর এদিকে ভাই তো লাগেন তাহলে, হ্যাঁ। তো ভাইয়া দেখছেন কাকার ছেলে, উনি কিন্তু লাঙল দিয়ে টেনে দিচ্ছে, আর এক পাশ দিয়ে কিন্তু বাদামের বীজগুলা কিন্তু ঢেকে যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন কিনা, এপাশ দিয়ে টানছে, এপাশ দিয়ে ঢেকে যাচ্ছে। তো এই দিক দিয়েই কিন্তু আসলে বাদাম বুনবে। তো আপনারা কি ওই কৃষি কাজই করেন শুধু, নাকি? কৃষিকাজই করি। আমার ছেলে বাইরে থাকে। ও, আপনি বাইরে থাকেন? ভাইয়ের নাম কি? লিটন ভাই। কোন দেশে থাকেন? কাতার। ছুটিতে আসছেন নাকি? আমি আসছি, একবারে আসছি। একবারে? আবার যাবো। মানে কাতার থেকে চলে আসছেন একবার, অন্য দেশে যাবেন? হ্যাঁ। মানে ওখানে কি বেতন টেতন কোনো ইটি ছিল? না, আমাদের কোম্পানির সমস্যা, কোম্পানি করে। কতদিন ছিলেন ওখানে? 4 বছর। আলহামদুলিল্লাহ। তো যান, অন্য আরেক দেশে যান। বিদেশ গেলে কি হয়, একটা নিশ্চয়তা থাকে, নিশ্চয়তা থাকে, মানে বিশেষ করে এই অঞ্চলের মানুষগুলোর জন্য। এই যে ঘর বাড়িগুলো ভাঙা যায়, হয়ে যায়, মানে খুবই কষ্টকর, আসলে খুবই কষ্টকর। ঠিক আছে, কাজ করেন, বিরক্ত করলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে, কত যত্ন সহকারে কিন্তু তারা বাদাম বুনে যাচ্ছে। কাকার ছেলে লিটন ভাই কত সুন্দরভাবে, হ্যাঁ, মানে এই দৃশ্যগুলা দেখলে কিন্তু মন ভরে যায়, একদমই মন ভরে যায়। তো আমরা আছি চর কচুয়া বা কচুয়ার চরে, যমুনা নদীর চরে। অনেক সুন্দর একটি চর, এবং এই কৃষকদের কারণেই কিন্তু আমরা এত সুন্দরভাবে বেঁচে আছি। এই বাদামের তেল, বাদামের বিভিন্ন কিছু আমরা খেয়ে থাকি। তো একটা কথা আমাদেরকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে, কৃষক
মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই কৃষক। কৃষিকাজের উপরেই নির্ভর করে আমাদের বাংলাদেশ, আর আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। তাই যারা কৃষকদের অবহেলা করি, দয়া করে তাদের কাছে অনুরোধ, কৃষকদের ভালোবাসবেন, কৃষকদের শ্রদ্ধা করবেন, তাদেরকে সাপোর্ট করবেন। দেখবেন একদিন বাংলাদেশ আসলেই সোনার দেশে পরিণত হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, এখানে আসব এবং এখানকার বাদাম গাছ দেখাবো, এবং এই বাদাম থেকে যে বাদাম হবে সেই বাদাম দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।